গুড মর্নিং। আজ আমি তোমাদেরকে সূত্রের প্রয়োগ ছাড়া চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন গাণিতিক সমস্যার কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। কোশ্চেন আসছে একটা, বোর্ডে দেখো, প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5%, তৃতীয় বছর 6%। চক্রবৃদ্ধি হার সুদের 30,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত এবং সমল চক্রবৃদ্ধি কত? তো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্রটা, মানে যদি সুদের হার বিভিন্ন বছরে বিভিন্ন রকম হয়, সেটা হলো এটা। এবার আমরা এই সূত্রে প্রয়োগ করব না, সূত্রে প্রয়োগ করে নিতে একটু সময় বেশি লাগে। তাছাড়াও আমাদের পরীক্ষার সময় অনেক সময় যদি সূত্রটা ভুলেই যাই, তো সূত্রটা মনে করা যায় না, সেক্ষেত্রে সূত্র সারা যদি আমরা প্রয়োগ সমাধান করতে পারি সেটাই মনে হয় ভালো হবে। এবার ধরো, আমি ধরলাম প্রথম বছরে আসল 100 টাকা, অর্থাৎ P1 100 টাকা, সুদের হার 4%, সুদ হবে 4, তাহলে সুদাসল কী হবে? সুদাসল হবে 104 টাকা। আমি এখানে কিছুটা করে রেখেছি যাতে ভিডিওটা একটু লেন্দি না হয় সেজন্য। এবার দেখো, এই যে প্রথম বছরের যে চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি, এটা দ্বিতীয় বছরে কী হয়ে যাবে? আসলে চলে যাবে। তো P2 হলো এটা। এবার আমি যেটা বলবো যে শতকরা থেকে মোট সুদ নির্ণয় করা কীভাবে করা যাবে, সেটা হলো এটা দিয়ে এটাকে গুণ করবে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে এটাকে গুণ করবে। গুণ করলে কত পেলাম? 520, এবং এটা 2 ঘর পর দশমিক দেবে, তাহলে পরে সুদটা বের হলো। কত হলো? 520। আমরা এখানে 520 লিখব, এখানে 0 0 দিয়ে দিলাম। এবার অ্যাড করলে এটা পাবো 8109.20। এবার এইটা প্রিন্সিপাল চলে যাবে তৃতীয় বছরে 109.20। এবার যদি আমরা এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, কী পাবো? এই সংখ্যাটা পাবো। তো কী করতে হবে? আমি বলেছিলাম যে 2 ঘর পর দশমিক দেবে, কিন্তু অলরেডি যদি দশমিক থাকে সেক্ষেত্রে 2 ঘর বাঁদিকে সরে আসবে। এখানে 2 ঘর আছে, আরও 2 ঘর বাঁদিকে, মানে 4 ঘর। 4 ঘর হলে পয়েন্টটা হবে এখানে। এটাকে আমরা এখানে লিখব, পয়েন্টের পর মিলিয়ে রাখো। পয়েন্টের বাঁদিকে আছে 6 আর ডান দিকে আছে 5520। এখানে 4 ঘর, আমরা এখানে আরও 2টো শূন্য দিয়ে বানালাম। এবার এটা যোগ করলে পরে আমরা এটা পাবো। এখানে যে 3 বছরের সমল চক্রবৃদ্ধি হার, সমল তুল্যাঙ্ক চক্রবৃদ্ধি সুদের হার কী হবে? এই A3 থেকে আমরা 100 ধরেছিলাম, সেটা বিয়োগ করে দেব। P1 বিয়োগ করে দিলে কী পাবো? 100 বাদ দিয়ে দিলে 15.752। জিরোটা লিখলাম না, এটা হলো পার্সেন্ট। বোঝা গেল? যে তাহলে তুল্যাঙ্ক চক্রবৃদ্ধি সুদের হার হলো এটা। এবার আমরা আসল অঙ্কে যাব। নির্ণয়ের সুদ, এখানে আসল আছে 30,000 টাকা। তো 30,000 টাকা এত পার্সেন্ট, এর 15.752%। সমান সমান কী হবে? 30,000 গুণন 15.752/100। এই কাটা গেল, তো কী থাকলো? এবার থাকলো 30,000 গুণন 15.752। একে 300 দিয়ে গুণ। 300 দিয়ে গুণ করতে গেলে কী করবো? আমরা প্রথমে 2টো শূন্য দিয়ে দিলাম, এবার 3 দিয়ে গুণ। 3 দুগুণে 6, 3 5 15, 5 7 থাকলো 1, 3 7 21, 22, 3 5 15, 8 2 17, আর থাকলো 1, 3 3 আর 4। এবার দশমিক বিন্দু কোথায় পড়বে? দশমিক বিন্দু বলবে 3 ঘর পর। 3 ঘর হলো এখানটায় দশমিক পড়বে, এত টাকা, অর্থাৎ সমান সমান 4725 টাকা। এটা হলো 1 নম্বর উত্তর, যে চক্রবৃদ্ধি সুদ কত, এটা 1 নম্বর। 2 নম্বরে বলছে সমল চক্রবৃদ্ধি, এর সাথে কি যোগ করতে হবে?
অর্থাৎ 30,000 যোগ এই সুদটা আছে 4,725 টাকা, 4,725 টাকা। এটা যোগ করলে কি পাবো? 30,000 আর এখানে 4,000, 34,725.6 টাকা। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সূত্র যদি ভুলে যাই আমরা এইভাবে খুব সহজে নির্ণয় করতে পারি। তো এই ভাবনাটা আমরা আরও অনেক জায়গায় প্রয়োগ করতে পারি। যা ধরো ক্রমহার বৃদ্ধি, একটা জিনিসের জনসংখ্যা প্রথম বছর 4% বাড়লো, তারপরের বছর 5%, তারপরের বছর 6% বাড়লো, সেটাকে আমরা এই সাহায্য করতে পারি। আবার যদি ধরো যে ক্রমহ্রাস, প্রথম বছর 4% কমলো, তারপর 5% কমলো, 6% কমলো, এটাই হবে। এখান থেকে প্রথমে 4 বিয়োগ করলে যেটা 96, বিয়োগ করে করে করা যাবে। তো এই কনসেপশন দিয়ে আমরা যদি সূত্রগুলো ভুলে যাই খুব সহজে প্রশ্নটার সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এর পরের ভিডিওতে এই চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত আরও আলোচনা করব। আজ এখানে শেষ করব।